ও যুবকেরা, পৃথিবীর জমিনে আমাদেরকে আপনার কিনা প্রতাপাত্য করার জন্য এসেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে যখন মরণ দেয়, জাকান্দানি হয়, ও বাবাজিরা, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, মানুষ যখন আপনার মৃত্যু মুখে পতিত হয় তখন সে ফেরেশতা দেখতে পায়। ও বাবাজি আমার, যিনি রুজি দান করে, আল্লাহর ফেরেশতা যিনি রুজি বহন করে করে এনে দেয়, ওই ফেরেশতা এসে হাজির হয়ে যায়। আয় আল্লাহর বান্দা বান্দি, আমি তামাম দুনিয়ার বুকে ঘুরে এলাম, তোমার জন্য একটু লুকমা রুজি পেলাম না। তখন ওই ব্যক্তির কথা বন্ধ হয়ে যায়, চতুর্দিকে শুধু ফেল 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 করে তাকাতে থাকে। এ বাবাজি আর কথা বলতে পারে না বাবা, ওই ব্যক্তিটা শুধু এদিক ওদিকে তাকাতে থাকে। জাকান্দানি শুরু হয়, ফেরেশতা এসে বলে রুজি পেলাম না। পানির দায়িত্ব যে ফেরেশতা ছিলেন, স্ত্রী পর্যন্ত যে খবর দিচ্ছেন, আমি দুনিয়ার জমিনে তোমার জন্য একটু পানি তলাশ করলাম, তামাম দুনিয়া ভ্রমণ করেছি, তোমার জন্য একটু পানি সন্ধান করে পেলাম না। ও বাবাজিরা আমার, এমন করে নিঃশ্বাসের ফেরেশতা নিঃশ্বাস প্রশ্বাসে এই বাবা যে ফেরেশতা নিযুক্ত রয়েছে, ওই ফেরেশতা যে হাজির হয়ে যায়। ভাইজান, আপনার জন্য তামাম পৃথিবীর জমিনে আমি ভ্রমণ করে করে আর নিঃশ্বাস প্রশ্বাস পেলাম না, অচিরেই আপনার মৃত্যু হবে। চতুর্দিকে ফেরেশতা দেখতে পায়, কথা বলতে পারে না, হা করে। বাবাজি আমার চোখ দিয়ে দেখে, যদি সে নেককার হয়, নেককার ফেরেশতা দেখতে পায়, শান্তিময় ফেরেশতা দেখানো হয়, জান্নাতের আরাম তাকে দেখানো হয়। আর যদি বদকার হয়, ওর জন্য আযাবদায়ক ফেরেশতা জাহান্নামের কষ্ট দেখানো হয়। বাবারে, বিশ্বাস করে তখন আল্লাহ, আমি যদি আর একটু দুনিয়ায় থাকতাম, আমি তওবা করলাম, মাফ করুন আল্লাহ, আমাকে মাফ করুন, আমি পৃথিবীর জমিনে আর যদি আয়ু পাই, আপনার কিঞ্চিত হুকুম অমান্য করব না। আমার আল্লাহ পাক বলেন, হয়ে গেছে তোর, এখন তওবা কর, এখন বিশ্বাস আনা, আমি আল্লাহ পাকের। এতদিন তুমি তো না দেখে আমল করতে মেনে নিতাম, দেখে দেখে ঈমান আনতো, এই ঈমান আনার কোনো মূল্য থাকবে না। আব্বাজি আমার সোনাবানি কেরা, ওই ফেরেশতা আপনার কিনাও চলে যাবে, আল্লাহ পাকের ফেরেশতা মালাকাল মউত আসবে। মালাকাল মউত কেমন, এই যুবক শুনে রেখে দিন, এই মালাকাল মউত এমন পৃথিবীর জমিনে আল্লাহ পাক এত ভয়ানক তাকে বানিয়েছেন, এত ভয়ানক তাকে বানিয়েছেন। আব্বাজি আমার, যেমন আমার আপনার সম্মুখে যদি একটি থালা রাখা হয়, থালা থেকে যখন যেটা ইচ্ছা সেটা আমি খেতে পারবো। ফলমূল রাখা আছে থালায়, যখন যেটা সেটা আমি খেতে পারবো। আজরাইল মালাকাল মউতের অবস্থা এরকম বাবা, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, ওই মালাকাল মউত আমাদের রূহ কবজ করতে আসবে। ওরে যুবক করে, একটু ভয় করো, জগতের বুকে আল্লাহর ইবাদত করো, আমরা নামাজি হব, পরেজগার হব, সুদ খাবো না, মিথ্যা বলবো না, আল্লাহ আপনার যাতে পাওয়া যায়, নবী পাক যাতে পাওয়া যায়, সেই পথ বেছে নেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার আব্বাজি সোনামানিকের, আপনারা খুব ভালো করে মাথায় রাখুন, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি মরণটা অনিবার্য। আব্বাজি আমার যখন তার মরণ হবে এত কষ্ট হয়, এ বাবাজিরা আমার, ওই মৃত ব্যক্তি ফেরেশতাই ফেরেশতা দেখতে পাই, কিদে যারে যা, কিন্তু বাবা আমার সোনামানিকের, ওর আস্তে আস্তে রূহটা বার করা হয়, ললাটের কাছে নিয়ে আসে, হঠাৎ ফেরেশতা টেনে বার করে। একসঙ্গে যদি রূহ বার করা হতো, মানুষ আপনার ছুটে বেড়াতো। আব্বা আমার অতি কষ্টে তার রূহটা বার করানো হয়। ওগো আমার যুবকেরা, যখন সন্তানেরা কাঁদে, যখন আত্মীয় স্বজনেরা কাঁদে, ওই ব্যক্তি পৃথিবীর জমিনে আপনার কিনা সব কিছু শুনতে পায়, কিন্তু ব্যক্তি কথা বলতে পারে না বাবা। ওগো আমার সোনামানিকেরা, এজন্য গজলে বললাম, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার, আর
আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো বুক ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বোঝাবে তুমি দেহের বেদনা? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক কিনা বাবা? কথা বলবে কেউ শুনবে না। এই যুবকেরা আমার, ওই ব্যক্তি দুনিয়া থেকে মারা গেল, আত্মীয় স্বজনেরা কান্নাকাটি শুরু করেছে, কেউ বা কোরআন তেলাওয়াত করে। আব্বাজি আমার নবী দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে জানিয়েছেন, এই জগতের বুকে ওই মানুষটি যখন মারা যায়, মারা যাওয়ার পরে তাকে যখন দুইজনা গোসল দিতে চায়, ওই ব্যক্তি জবানে বলতে থাকে, হে গোসল দায়কেরা, আমার গায়ের কাপড় চোপড় জানো তোমার খুব জোরে খোলো না, সবে মাত্র আমি মরণের যন্ত্রণা থেকে উঠেছি। মানুষের ফোড়া হলে হাত দিতে দেয় না, হাত দিয়ে না, ব্যথা লাগে। আবার বিষ ফোড়া হলে আরো বেদনা হয়। ওরে বাবা রে, ফোড়া যত হয়েছে এরকম কোটি কোটি ফোড়ার বেদনা এক জায়গায় করলে মরণের কষ্ট সমাতুল্য হবে না বাবা। এত কষ্ট হয় মরণে। এ যুবকেরা আবার চিৎকার মেরে বলতে থাকে, আমার গায়ের পোশাকগুলো আস্তে আস্তে খোলো, আমি তো পুরো জর্জরিত হয়ে গেছি। এবার ওখান থেকে নিয়ে আপনার যখন শোয়ানো হয়, আপনার গোসল দেওয়ানোর জন্য আব্বা আমার গরম পানি দিও না, খুব ঠান্ডা পানি দিও না, আমি যন্ত্রণা সহ্য করতে পারি না। হে যুবকেরা, পৃথিবীর জমিনে এত আওয়াজ করে, তার গলার আওয়াজটা শুধু পশু পক্ষী সবাই শুনতে পায়, মানুষ আর জিন তার গলার আওয়াজ শুনতে পায় না। ইয়া আব্বাজি, পৃথিবীর জমিনে এত কষ্ট হবে, কাদের জন্য আমরা সংসার সাজিয়েছি, কাদের জন্য অট্টালিকা করেছি, কাদের জন্য আমরা সব কিছু করে ফেলেছি, সুদ খেলাম কাদের জন্য, মদ পান করলাম কাদের জন্য, সুখ কোথায় চেয়েছি বাবারে। মিশে দুনিয়াতে এসে আমার নবী পাক বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের খেতি বাড়ি, দুনিয়ার জমিনে তোমরা আখিরাতের পুঁজি তৈরি করো। সোনামানিকেরা, জাহান্নাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। যারা দুনিয়ার বুকে আপনার কিনা বেপরদায় ঘুরবে, সুদ খাবে, মদ পান করবে, আব্বাজি আমার জাহান্নাম তাদের জন্য অবধারিত। যুবকেরা, আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আপনার কিনা সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে বসে আছেন, হঠাৎ একটা গম্ভীর আওয়াজ হলো, সাহাবায়ে কেরাম চমকে গিয়েছেন, হুজুর এই আওয়াজটা কিসের আওয়াজ, এই আওয়াজটা কিসের শব্দ? আপনার আমার নবী বলেছিলেন, আয় আমার আশিকেরা, এই আওয়াজটি হলো এখান থেকে 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছে, ওই পাথরটা আজ তলতে যে ঠেকেছে তার শব্দ তোমরা শুনতে পেয়েছো। আমার আব্বা গো, জাহান্নামের গভীরতা যদি এমন হয়, না জানি ওই জাহান্নাম আমাদের জন্য হবে। আব্বা আমার জান্নাতে যাবার একটি পথ, ওই পথটার নাম হলো পুলসিরাত। আমার যুবকেরা, জাহান্নাম ভয়াবহ জায়গা যুবক, ভালো করে বুঝুন। আপনার আমাকে কবরে যখন নিয়ে যাবে, মৃত ব্যক্তি আওয়াজ দিয়ে বলবে, আমাকে কোথায় নিয়ে যাও, আমাকে কোথায় নিয়ে যাও। ওরে আমার বন্ধুরা, ছেলেরা, মেয়েরা, আত্মীয় স্বজনেরা, আমি আল্লাহকে অস্বীকার করে চলেছি, ইসলামের আমল করিনি, শরীয়তের আমল করে জীবন যাপন করিনি। আমার মতো যেন তোমরা হয়ে নাও। আমি যেমন পাপী হয়েছি, শুধুমাত্র অর্থ সঞ্চয় করেছি, আল্লাহর রাস্তায় অর্থ ব্যয় করতে চাইনি। এ আমার সন্তানাদি আপনজন, তোমাদের কাছে অনুরোধ করি, তোমরা যেন আমার মতো হয়ো না। আব্বাজি আবার সোনামানিকেরা এমনি করে আত্মনাদ করে কান্নাকাটি করে শুরু করে দেয়। আব্বা আমার কান্নাকাটি করি করি আপনার কিনা বলতে থাকে, তার গলার আওয়াজ মানুষ শুনতে পায় না, জিন শুনতে পায় না, সমস্ত প্রাণীরা ঘন্টার আওয়াজ শুনতে পায়। বাবা আমার মৃত ব্যক্তি কথা বলে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে নিয়ে যেও না, আমাকে রেখে দাও, আমি আমার সন্তানদের সঙ্গে থাকবো, এত কষ্ট করে ঘর বানালাম আর আমাকে কবরস্থানে নিয়ে যাও। এই যুবকেরা, সেই ব্যক্তি আফসোস করে, কিন্তু সে যদি ইমানদার হয় আওয়াজ করে বলে, আমাকে জলদি করে নিয়ে চলো, কারণ এতদিন যে নবীকে দেখার
বলছিলাম কিতাবে এসেছে ওই নবী কবরে আসবে, আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা এমনি করে তার আওয়াজ শুনতে পাই। অনেকে বলে মারা গেল, শেষ হয়ে গেল। সেই হাদিসের ভিতরে প্রমাণ আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মৃত ব্যক্তিরা কথা বলে, তার গলার আওয়াজ সবাই শুনতে পায়। এমনকি কবরস্থানে যখন যায় সবাইকে চিনতে পারে, যারা কবরে নামে তাদেরকেও চিনতে পারে। আমার আব্বা জানেরা, মৃত ব্যক্তি পৃথিবীর জমিনে কথা বলে যে তার প্রমাণ রয়েছে। আব্বাজি আমার কবরে আপনার ফেরেশতা আসবে। এই যুবকেরা ভালো করে বুঝুন, ওই কবরটা হলো আমাদের জন্য এমন একটি মঞ্জিল যে কবরে বিবি যাবে না, আমার বাপ যাবে না, মা যাবে না, বাচ্চা যাবে না। কবরে শুধুমাত্র একা থাকতে হবে বাবা। ওই কবরে যদি নবীওয়ালা হও, আমার নবী দেখা পাবে। সুবহানাল্লাহ। আবার বন্ধুগো সোনাবালিকা, প্রত্যেকের কবরে নবী আসবেন। যারা নবীওয়ালা তাদেরকে আমার নবী ওই সময় সুপারিশ করবেন না, একমাত্র হাসরের মাঠে নবী আমার পাপীদেরকে উদ্ধার করবেন। ওই কবরটাই হলো এমন জায়গা, যদি আপনি ঈমানটুকু নিয়ে যেতে পারেন, বেঈমানের কোনো উপকার কবরে আসবে না। ঈমানদারের জন্য নবীর দিদার পাওয়া যাবে, কারণ নবী আছেন আমাদের অন্তরে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, জানের থেকে আরো নিকটে রেখেছি। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখে দিয়েছি। বোঝা যাচ্ছে? আমার বন্ধুরা, কবরের আযাব কঠিন কঠিন। ফেরেশতা জান আপনার কিনা আসবেন যখন, যদি নেককার হয়। এ বাবাজিরা আমার, যখন আপনি আমি কবরস্থ করে দিলাম, আপনি জিয়ারত করেন, এ সোনাবালিকার আপনার কিবলাটাই মূল জিনিস নয়, কবরের দিকে ফিরে আপনাকে দোয়া করাটা মূল জিনিস। সেটাও সেই হাদিসের ভিতরে এসেছে। আমার নবী কবরকে টার্গেট করতে বলেছেন। আর যদি এমনও হয় কিবলামুখ হব, আবার পশ্চিম দিকে হব, এটা আরো ভালো হয়। কিন্তু বাবা আমার খেয়াল করুন, যদি আমি পশ্চিম দিকে হই তাহলে মুর্দাকে আপনার মাথা ঘুরিয়ে দেখতে হয়, কারণ মুর্দাকে পশ্চিম দিকে ফেরানো হয়। মুর্দাকে আমরা পশ্চিম দিকে ফিরিয়ে দেই, তাহলে আমরা যখন পূব দিকে থাকো তা ঘুরিয়ে দেখতে হয় কারা এসেছে, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, কোন আপনজনেরা এসেছে, ঘুরে দেখতে। এই জন্য সকলের টার্গেট থাকে যে ওই কবরের দিকে ভালো রাখবে তোমরা, সে দেখবে কে আছে না আছে। এ সোনামানিকেরা কবরটাই হলো ওই সময়ের জন্য টার্গেট কবর। বাবা আমার কবর আমাদের টার্গেট করে জিয়ারত করা স্বয়ং নবী পাক করেছেন, আমাদের জন্য সুন্নাত পালন হবে যদি কবরকে ফলো করি, আমরা জিয়ারত করি। যদি কোন সুবহানাল্লাহ। আব্বা জি আমার সোনামানিকেরা, আপনি কবরস্থানে গিয়েছেন, আব্বা আমার ওখান থেকে আপনার প্রশ্ন শুরু হলো, আপনার রবকে আপনি বললেন, দিনকে আপনি বললেন। আব্বা আমার আপনার জন্য জিজ্ঞাসা করো এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা, যিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি উত্তর দিতে যদি সফলতা অবলম্বন করেন, নিশ্চিত আপনার জন্য লাব্বাইক আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, আমার বান্দা বান্দি ঠিক বলেছে, জান্নাতের আরাম তাকে দাও। ও গো বাবাজি, পীরের কথা খবরে নাই, এমন তাবলীগ জামাত করো সেটাও কবরে নাই। কি গো, তোমার পৃথিবীর জমিনে কয় রাকাত নামাজ পড়ছো সেটাও নাই। হজ যাকাত হজ করেছো কিনা, যাকাত প্রদান করেছো কিনা, বাবা আমার সেসব নাই। তিনটি প্রশ্নতে সবকিছু কমপ্লিট। তোমার রব কে? রব্বি আল্লাহ। দিন কি? দ্বীনুল ইসলাম, আমার ধর্ম ইসলাম। তৃতীয় প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে আপনার কি ধারণা যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বাজি বোঝা গেল তিনটি প্রশ্নতেই সব কিছু পাওয়া গেল। উত্তর যদি ভালো হয় তার জন্য জান্নাতি আরাম। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন কটা? তিনটি। বাবা আমার আরো সহিহ হাদিসের মধ্যে এটাও আছে, বাবা একটি প্রশ্ন করা হবে, শুধু নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এই নবীকে তোমরা কি বলতে? শুধু আব্দুল্লাহর বেটা বলতে না আল্লাহর হাবিব বলতে? আব্বা আমার সোনামানিকে